বিশ্বকাপ ফুটবল মানেই টান টান উত্তেজনা, উন্মাদনা আর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের এক মহা উৎসব। কিন্তু এবারের বিশ্বকাপ যেন অতীতের সমস্ত হিসেব নিকেশ পুরোপুরি পাল্টে দিয়েছে। এবারের বিশ্বকাপে বল পায়ে মাঠে নামার আগেই মাঠের বাইরে এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটছে যা হার মানাবে হলিউডের যে কোনো হাই ভোল্টেজ অ্যাকশন থ্রিলার সিনেমাকেও। আপনারা কি কখনো শুনেছেন একটি সাধারণ ফুটবল দল বিশ্বকাপ খেলতে যাচ্ছে আর তাদের এসকর্ট করে নিয়ে যাচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান, তাদের সাথে যাচ্ছে দুর্ধর্ষ কমান্ডো বাহিনী আর সাইবার স্পেশালিস্টদের বিশেষ দল? হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনছেন। এবারের বিশ্বকাপে ঠিক এভাবেই জেমস বন্ড স্টাইলে রাজকীয় এন্ট্রি নিচ্ছে ইসলামিক প্রজাতন্ত্র ইরান। আর শুধু তাই নয়, সবচেয়ে বড় চমকটি হলো এবারের বিশ্বকাপে আমাদের বাংলাদেশিদের মাঝেও ইরানের প্রতি এক বিশাল ও অভূতপূর্ব সমর্থন দেখা যাচ্ছে, যা এর আগের কোনো বিশ্বকাপ আসরে কখনোই দেখা যায়নি। কেন ইরান ফুটবল দলের জন্য এত কড়া সামরিক নিরাপত্তা? কেনই বা আয়োজক দেশ আমেরিকা তাদের সাথে এমন জঘন্য ও বৈরী আচরণ করছে? আর কেনই বা রাতারাতি আমাদের এই বাংলাদেশে এত বিপুল সংখ্যক মানুষ হঠাৎ করেই ইরানের কট্টর সমর্থক হয়ে গেল? এই সমস্ত কিছুর পেছনের আসল রহস্য জানতে হলে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের ভিডিওতে থাকা প্রতিটি রোমাঞ্চকর তথ্য আপনার চোখ কপালে তুলতে বাধ্য করবে। চলমান এবারের এই ফুটবল বিশ্বকাপকে ঘিরে সারা বিশ্ব যখন আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন বা পর্তুগালের মতো বাঘা বাঘা দলগুলোকে নিয়ে মেতে আছে, ঠিক তখনই সব আলোচনা আর হেডলাইন কেড়ে নিয়েছে একটি মাত্র দেশ, আর সেটি হলো ইরান। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এবারের বিশ্বকাপে সবচেয়ে ব্যয়বহুল এবং রোমাঞ্চকর সফরগুলোর একটি করছে ইরানের ফুটবল দল। আর এই বিপুল পরিমাণ অর্থের পুরোটাই ব্যয় করা হচ্ছে মূলত দলের খেলোয়াড়দের নিশ্চিদ্র নিরাপত্তার পেছনে। আপনারা শুনলে অবাক হবেন, ব্রাজিল বা আর্জেন্টিনার মতো বিশ্ব চ্যাম্পিয়ন দলগুলোর ক্ষেত্রেও এমন কঠোর নিরাপত্তা ব্যবস্থা চোখে পড়ে না, এমনকি চীনের মতো পরাশক্তির ক্ষেত্রেও নয়। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত ও বারুদগন্ধি পরিস্থিতির কারণে ইরান তাদের ফুটবলারদের নিরাপত্তাকেই সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছে। সাধারণ কোনো দেশ বিশ্বকাপ খেলতে গেলে হয়তো এত কড়াকড়ি হতো না, কিন্তু এবারের আয়োজক দেশ যেহেতু খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, তাই ইরান কোনোভাবেই বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয়। সাধারণত অন্যান্য দেশের খেলোয়াড়রা যেভাবে সাধারণ বিমানে ভ্রমণ করেন, ইরানের ফুটবলারদের জন্য এবার সেই নিয়মে সম্পূর্ণ ভিন্নতা আনা হয়েছে। তারা কোনো সাধারণ যাত্রীবাহী বিমানে চড়ে আমেরিকার উদ্দেশ্যে রওনা হননি। বিভিন্ন আন্তর্জাতিক সূত্রের দাবি, ইরানের ফুটবলাররা এবার ভ্রমণ করছেন ইরান এয়ার অথবা মেরাজ এয়ারলাইন্সের বিশেষায়িত কিছু বিমান, যেগুলোকে সামরিক পরিভাষায় অনেকেই ডুমসডে প্লেন বা কিয়ামতের দিনের বিমান বলেও আখ্যায়িত করে থাকেন। এই বিমানগুলো কোনো সাধারণ বাহন নয়, এর ভেতরে লুকিয়ে আছে চরম অত্যাধুনিক সব সামরিক প্রযুক্তি। এই বিমানের চারপাশের প্রায় 14 কিলোমিটার এলাকার মধ্যে যদি কোনো অচেনা ড্রোন বা মিসাইল প্রবেশ করার চেষ্টা করে, তবে এই বিমান স্বয়ংক্রিয়ভাবে সেগুলোর সিগন্যাল জ্যাম করে দিতে সক্ষম। এছাড়াও সাধারণ স্যাটেলাইট যোগাযোগের বদলে এই বিমানগুলো সরাসরি ইরানের নিজস্ব বিশেষ সামরিক যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত। এমনকি এই বিমানের ভেতরে স্থাপন করা হয়েছে একটি স্বয়ংসম্পূর্ণ কমান্ড সেন্টার, যা দেখে পশ্চিমা বিশ্বের সামরিক বিশ্লেষকরাও রীতিমতো থ হয়ে গেছেন। তবে চমকের এখানেই শেষ নয়। ইরান তাদের খেলোয়াড়দের বহনকারী এই ডুমসডে প্লেনগুলোকে আকাশপথে নিরাপত্তা দেওয়ার জন্য সাথে পাঠিয়েছে চীনের তৈরি সর্বাধুনিক পঞ্চম প্রজন্মের J-20 স্টিলথ ফাইটার জেট। ইতিহাসে প্রথমবারের মতো কোনো ফুটবল দলকে নিরাপত্তা দিতে এমন অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করা হচ্ছে। এই J-20 যুদ্ধবিমানগুলো ঘন্টায় প্রায় 2300 কিলোমিটার গতিতে ছুটতে পারে এবং শত্রু রাডারকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে সক্ষম। শুধু তাই নয়, এই যুদ্ধবিমানগুলোর ভেতরে রয়েছে কয়েক টন অস্ত্র বহনের ক্ষমতা। একটি ফুটবল দলের জন্য এমন আকাশ ছোঁয়া সামরিক নিরাপত্তা দেখে সারা বিশ্ব রীতিমতো হতবাক হয়ে গেছে। আকাশ পথের পর এবার আসা যাক মাটিতে। মাঠে এবং মাঠের বাইরে খেলোয়াড়দের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য ইরান সাথে করে নিয়ে গেছে তাদের স্পেশাল ফোর্সের চৌকস কমান্ডো ইউনিট। এই এলিট ফোর্সের সদস্যরা ছায়ার মতো সার্বক্ষণিক খেলোয়াড়দের ঘিরে রাখছেন। তবে শুধু শারীরিক নিরাপত্তায় নয়, আধুনিক এই যুগে সাইবার নিরাপত্তার বিষয়টিও অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে ইরান, কারণ আমেরিকার মাটিতে গুপ্তচর বৃত্তির ঝুঁকি অনেক বেশি।
তাই ইরানি খেলোয়াড়দের ব্যবহৃত মোবাইল ফোন, ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক্যাল ডিভাইসের জন্য সম্পূর্ণ আলাদা এবং ইনক্রিপ্টেড নেটওয়ার্ক ব্যবস্থা তৈরি করা হয়েছে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো যেন কোনোভাবেই খেলোয়াড়দের ব্যক্তিগত তথ্য চুরি করতে বা তাদের যোগাযোগ মাধ্যমে আড়ি পারতে না পারে তা নিশ্চিত করতেই এই নিশ্ছিদ্র সাইবার নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। এখন প্রশ্ন হলো, কেন এত আয়োজন? এর মূল কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের চরম ঔদ্ধত্যপূর্ণ এবং বৈরী আচরণ। আয়োজক দেশ হিসেবে আমেরিকার যে ন্যূনতম কূটনৈতিক এবং ক্রিয়া শিষ্টাচার দেখানোর কথা ছিল তারা সেটি সম্পূর্ণভাবে পদদলিত করেছে। ট্রাম্প প্রশাসনের বৈষম্যমূলক নীতির কারণে ইরানি ফুটবল দলের সাধারণ সমর্থকদের ভিসা দেয়া থেকে বঞ্চিত করা হয়েছে। শুধু তাই নয়, খেলোয়াড়দের উপরও চাপিয়ে দেওয়া হয়েছে চরম অপমানজনক এক শর্ত। আমেরিকায় তাদের কোনো হোটেলে রাত্রি যাপনের অনুমতি দেওয়া হয়নি। শর্ত দেওয়া হয়েছে আমেরিকার মাটিতে শুধু ম্যাচ খেলতে প্রবেশ করতে পারবে এবং খেলা শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই তাদের আমেরিকা ছাড়তে হবে। একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের জাতীয় দলের সাথে এমন নির্লজ্জ ও অপমানজনক আচরণ পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনকে হতবাক করেছে। তবে আমেরিকার এই জঘন্য আচরণের মোক্ষম জবাব দিয়েছে তাদেরই প্রতিবেশী রাষ্ট্র মেক্সিকো। আমেরিকার আগ্রাসী নীতির বিরুদ্ধে দাঁড়িয়ে মেক্সিকোর বামপন্থী প্রেসিডেন্ট ক্লোদিয়া সিনবাউম এক ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ নিয়েছেন। তিনি ফিফাকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আমেরিকার এই বৈষম্যমূলক নীতির বিপরীতে মেক্সিকো সম্পূর্ণ প্রস্তুত ইরানকে সর্বোচ্চ রাষ্ট্রীয় মর্যাদায় আতিথেয়তা দিতে। রাতারাতি ক্যালিফোর্নিয়া সীমান্তের কোল ঘেঁষে মেক্সিকোর তিহুয়ানা শহরে ইরানের জন্য গড়ে তোলা হয় এক দুর্ভেদ্য বেস ক্যাম্প। পরিকল্পনা হলো ইরান মেক্সিকোতে অবস্থান করবে, সেখান থেকে আমেরিকার মাটিতে গিয়ে বুক চিতিয়ে লড়াই করবে এবং খেলা শেষে বীরের বেশে নিজেদের সুরক্ষিত মেক্সিকান ডেরায় ফিরে আসবে। মেক্সিকোর সাধারণ মানুষও আমেরিকার এই নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তিহুয়ানা শহরের রাস্তায় এখন প্রতিদিন শত শত মেক্সিকান নাগরিক ইরানের প্রতি অকুণ্ঠ ভালোবাসা জানাতে ভিড় জমাচ্ছেন। মেক্সিকানদের হাতে এখন উঠছে ইরানের পতাকা, তারা গাইছে ইরানের জয়গান। আমেরিকার ঘৃণ্য আচরণের জবাব সাধারণ মেক্সিকানরা এভাবেই ইরানকে বুকে টেনে নিচ্ছে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে ইরানও চুপ করে বসে নেই। তারা ফিফাকে সরাসরি আল্টিমেটাম দিয়ে দিয়েছে। ইরানের ক্রীড়ামন্ত্রী অত্যন্ত কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন, যদি আমেরিকার স্টেডিয়ামগুলোতে ইরানের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক স্লোগান, অস্বীকৃত পতাকার প্রদর্শন বা কোনো রাজনৈতিক অপপ্রচার চালানো হয় তবে ইরানি ফুটবল দল এক সেকেন্ডও মাঠে দাঁড়াবে না। তারা তাৎক্ষণিক ম্যাচ বয়কট করে বেরিয়ে আসবে। ফিফা এখন এই চরম স্নায়ুযুদ্ধের মাঝে পড়ে রীতিমতো ঘামছে। এবার আসা যাক আমাদের বাংলাদেশ প্রসঙ্গে। কেন এবারের বিশ্বকাপে বাংলাদেশ হঠাৎ করে এত বিপুল সংখ্যক মানুষ ইরানের সমর্থক হয়ে উঠেছে? দর্শক, একটু খেয়াল করলেই দেখবেন বাংলাদেশের আনাচে কানাচে, চায়ের দোকানে বা সোশ্যাল মিডিয়ায় এবার আর্জেন্টিনা, ব্রাজিলের পাশাপাশি ইরানের পতাকারও জয় জয়কার। এর পেছনের কারণটা কিন্তু শুধু ফুটবল নয়, এর কারণটা হলো আবেগ, সম্মান এবং প্রতিবাদ। ফিলিস্তিন ও মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের উপর ইসরায়েল ও আমেরিকার যে আগ্রাসন ও অমানবিক বর্বরতা চলছে, পুরো বিশ্ব যখন তার সামনে নিশ্চুপ বা নতজানু হয়ে বসে আছে, তখন একমাত্র ইরানি সাহসিকতার সাথে তাদের চোখের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইসরায়েল ও আমেরিকার অন্যায়ের বিরুদ্ধে ইরানের আপোষহীন এবং বীরত্বপূর্ণ ভূমিকায় বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে। দর্শক, এই পুরো বিষয়টি নিয়ে আপনাদের মূল্যবান মতামতকেই তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন এবং এমন সব অজানা ও রোমাঞ্চকর খবরের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের গল্প নিউজ চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।